হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পরিমিতি 16.1 পরিমিতি 16.1-এর আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করব। 2 নম্বর প্রশ্ন সলভ করার জন্য 2 নম্বর প্রশ্ন বলছে কি 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। কোনো কিছু বোঝা দরকার নেই, জাস্ট একটা জিনিস বোঝো। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। এই যে এটা হচ্ছে গোড়া, এটা হচ্ছে গোড়া। এই যে দেওয়ালের সাথে খাড়াভাবে আছে 20 মিটার লম্বা একটি মই। এটা কত মিটার? 20 মিটার। কনসেপ্টটা বোঝো আগে। আমি এই বি দিলাম। এই যেটা হচ্ছে 20 মিটার মই, এই মইটা কত মিটার? 20 মিটার। এই যেটা হলো গোড়া, এই যেটা হলো গোড়া, এই যে গোড়া, এটা এই ধর পুরোটা 20 মিটার। একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এই মইটা এই যে সরালাম, এই যে বাঁকা হলো, নিচে নামলো, নিচে নামছে না? এই আবার দেখো, এই যে মই গোড়ার থেকে ধরো এই পুরোটা হচ্ছে মই, এটাও মই, এটাও একই একই জিনিস, কিন্তু এই যে সরালাম, এই যে নিচে নামলো। তো এমনইভাবে মইটা যদি আমি সরাই, এই যে নিচে নামলো, এনে আমার বলেই দিচ্ছে হচ্ছে 4 মিটার নিচে নামবে। মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে। মইটি গোড়া থেকে দেওয়ালে কত দূর? এই যে গোড়া থেকে যদি আমি সরাইলাম, তাহলে হচ্ছে 4 মিটার নিচে নামবে। অবভিয়াসলি 4 মিটার যদি নিচে নামাই, এই যে একই জিনিস, কিন্তু আমি গোড়া থেকে এই যে নামাইলাম এই যে 4 মিটার নিচে নামাইলাম। ধরো এই যে এখানে 4 মিটার নিচে নামাইলাম। একটু একটু ধৈর্য ধরে দেখো, আশা করি বুঝতে পারবা। 4 মিটার নিচে নামাইলাম আমি, 4 মিটার নিচে নামাইলাম। হ্যাঁ, কত দূরে সরালে উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে নামবে? আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য রাখো। তুমি এইটা আমি দিয়ে নই, সি এবং ডি। তো এই এ বি হচ্ছে 20 মিটার, এ বি 20 মিটার। এই জিনিসটা কিন্তু আমি নিচে নামাইলাম 4 মিটার। এইটাও কিন্তু 20 মিটার। আমার এটা কত মিটার? 20 মিটার। এই একই জিনিস কিন্তু আমি নিচে নামাইছি। তো এটা কিন্তু 20 মিটার মই। এটা কিন্তু তোমার অতিভুজলম্ব ভূমি, এটা বলতেছি না কত মিটার নামলো। তাহলে হচ্ছে যদি আমার তাহলে 20 থেকে তুমি 4 বিয়োগ করো, এটা 4 মিটার নিচে নামছে, তাহলে কত থাকতেছে? 16 মিটার। তাহলে ডি এবং বি কত মিটার? 16 মিটার। আর সি, বি এবং সি এক্স মিটার। ধরো এটা তুমি কিছু বুঝো নাই, এখন কি উপায়টা কি? এটা ভুলে দাও, সব কিছু ভুলে দাও। দেখো, একটা মই, এই যে 20 মিটার একটা লম্বা একটা মই, এই বি 20 মিটার। এই মই, এটা হচ্ছে কিন্তু গোড়া। হ্যাঁ, তো গোড়া থেকে, আচ্ছা, উপরের প্রান্ত 4 মিটার নিচে নামলো। আচ্ছা, 4 মিটার নিচে নামলো, এদিন থেকে নিচে নামলো 4 মিটার। এই যে 4 মিটার নিচে নামলো, তাহলে 20 থেকে 4 মিটার যদি নিচে নামে, এটা পুরোটা কিন্তু 20। 20 থেকে 4 মিটার নিচে নামলো, তাহলে থাকতেছে কত? 16। এই পুরোটা 20, এখান থেকে এই পর্যন্ত 16। এটা তাহলে ডি দাও এখানে, সি। এবার আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে 20। তো আমার এটা আমি ধরি এক্স। তাহলে আমার গোড়া থেকে দেওয়ালে কত দূর সরালে 4 মিটার নামবে? আমার বাইর করতে হবে গোড়া থেকে দেওয়াল, দেওয়াল গোড়ার, আচ্ছা, দেওয়াল থেকে কত দূরে সরালে উপরে প্রান্ত 4 মিটার নিচে নামবে। আমার দেওয়াল থেকে কত দূরে সরালে, দেওয়াল থেকে কত দূরে, এটুকু বের করতে হবে। দেওয়াল থেকে কত দূরে সরালে, এটা আমি বের করবো। কীভাবে বের করবো? মামা লাগবে। কোন মামা? পিথাগোরাস। পিথাগোরাস আমরা জানি। আমরা কি দিলাম? এ বি, এখানে লিখে দাও। এ বি সমান সমান, এ বিও যা, সিডিও তাই। সিডি সমান সমান 20 মিটার। 20 মিটার না? আচ্ছা, তাহলে বিডি 16 মিটার এবং হচ্ছে বি সি সমান সমান এক্স মিটার। মানে আমার এইটা বাই করে, এই গোড়াটা বাই করে রাখবো। আমার মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরে 4 মিটার নামবে। এই গোড়া আমি আগেই কইছি, এটা হচ্ছে গোড়া। তাহলে আমার আমাদের অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত? 20। তাহলে আমার অতিভুজ স্কোয়ার 20 স্কোয়ার সমান লম্বা কত? 16। লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। আমার এটার মান বের করতে হবে, বা 20-এর স্কোয়ার করলে কত হয় দেখো তো? 20 স্কোয়ার 400। 400 সমান 16 স্কোয়ার করলে কত হয়? 16 স্কোয়ার 256। 56 প্লাস এক্স স্কোয়ার থাকো। আমি পক্ষান্তর করবো এখানে। পক্ষান্তর মানে এটা এপাশে, এটা এপাশে যাবে। 256 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 400। এটাকে বলে পক্ষান্তর। বা এক্স স্কোয়ার, আমরা যেহেতু এক্সের মান বের করতে হবে, 400 মাইনাস 256, এখানে প্লাস আছে, এপাশে আসলে মাইনাস হবে। বা এক্স স্কোয়ার সমান সমান 400 মাইনাস 256 করো।
400 মাইনাস 200 144 স্কোয়ারের পাশে গেলে রুট হবে সমান সমান রুট 144 বা x সমান সমান 144 রুট করো রুট 144 12 সমান সমান 12 মিটার। এই যে আমার সার্থকতা কি। তাহলে এখন আমার প্রশ্ন কি বলছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এই যে গোড়াটা, এই গোড়াটা কত মিটার সরালে, তার মানে গোড়াটা 12 মিটার সরালে, 12 মিটার। তুমি এখানে লিখে দিবা প্রশ্নে মইটির, এখানে লিখে দিবা মইটির গোড়া দেওয়াল থেকে 12 মিটার দূরে সরালে উপরে প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো এতটুকুই লিখে দিবা। 12 মিটার লিখে দিই, 12 মিটার দেওয়াল থেকে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নামবে, উপরের প্রান্ত 4 মিটার নামবে। লিখে দেবা। আমি লিখলাম না, সময় ভিডিও লং হয়ে যাবে তাই। তো আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।